বাস, ট্রেন যত যানবাহনেই আমরা উঠি না কেন, ৩ চাকার এই বাহনের রয়েছে এক অন্যরকম অনুভূতি। আমি ভ্যানের কথা বলছি। ভ্যানে কখনো ওঠা হয়েছে? আসসালামু আলাইকুম। আমি নিশিকাব্য থেকে নিশি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে বা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটি আসলে ছিল গত বছর শীতের ভিডিও, আসলে লেট হয়ে গিয়েছে। আমি আমার দুই বাবার সাথে চলে গিয়েছিলাম গ্রাম্য একটি হাট দেখতে। আর এটি যে শীতের ভিডিও, মানে আপনারা তো হাট দেখেই বুঝতে পারছেন কত রকমারি রঙিন সব সবজি, তাজা তাজা ফ্রেশ, তাই না? দেখুন না কি সুন্দর লাল শাক, মরিচ, তারপরে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, সবই কিন্তু তাজা তাজা যা আছে। আসলে সব আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা তো। আর এই পাশটায় ছিল মাছের বাজার। আসলে কি এখন গ্রামের হাটগুলাতেও না শহরের কিছুটা ছোঁয়া লেগে গিয়েছে। এটা ছিল হাইওয়ের পাশে একটি হাট। হাটটি মানে খুবই জমজমাট হয় এবং নামকরা হাট। এগুলা হলো মটরশুঁটি, ফুলগুলা কি সুন্দর বেগুনি আর সাদার কম্বিনেশন, তাই না? আর মটরের শুঁটির যে শাকটা ভাজা, ভর্তা অসম্ভব মজা হয়। প্রতিটি সবজি দেখছেন কত ফ্রেশ, তাই না? শীতের এই একটা মানে সবচেয়ে ভালো লাগা আমার, যেটা হলো ফ্রেশ ফ্রেশ অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর শীতের সবজির যা স্বাদ, সেটা কিন্তু অন্য সময় গরমের দিনে কখনোই পাওয়া যায় না। আর গ্রাম থেকে যদি কেনা যায় সেগুলো তো আরও মানে ভালো হয়। আর এই যে দেখছেন যে পেঁয়াজুগুলা, এগুলো আসলে কিন্তু পেঁয়াজ ছাড়া পেঁয়াজু, মানে এগুলো বাঁধাকপির পেঁয়াজু। একটুও মজা ছিল না, যদিও কেনা হয়েছিল, তবে একটুও ভালো ছিল না, খুব শক্ত ছিল। ওখান থেকে আমরা চলে আসি পাশেই একটি, মানে আমাদের এলাকায় খুব নামকরা আইকনিক একটি জায়গা। এখানে এসে যে আখের রস দেখতেই পাচ্ছেন, এই আখের রসটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। এটা লোকাল আখগুলার তো, লোকাল আখ সবসময় কিন্তু মজা হয়। আর আমরা শহরে যেটা খাই ওটা খুব সম্ভবত গ্যান্ডারি বলা হয়। গ্যান্ডারিটা কিন্তু মিষ্টি হয় না ভালো। আর এটা আমাদের লোকাল যেহেতু ছিল, ভালো ছিল, মিষ্টি ছিল। আর মানে এর যে রস বের করাটা আখের, এটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যেটা বলছিলাম আর কি, এইটা যে মানে আমাদের এলাকার বিখ্যাত একটি জায়গা। এখানে আসলে একটি ব্রিজ আছে, যেটি আসলে হাতিরঝিলের যে ব্রিজগুলো আছে না, ওই আদলে তৈরি, এই জন্য এই জায়গাটার নাম হাতিরঝিল। আর যে ব্রিজটা যে নদীটার উপরে তৈরি তার নাম চন্দনা। আর এই চন্দনা নদীটি সরাসরি পদ্মার সঙ্গে, মানে পদ্মার শাখা নদী এরকম বলা যেতে পারে আর কি। যদিও এখন ওইভাবে পানি থাকে না শুকনার দিনে, আর শীতের দিনে তো আরোই পানি ছিল না। এই যে আমার আখের রস রেডি। রসটা কিন্তু আসলেই ভালো ছিল। রস খেয়ে চলে আসলাম এই যে আসল পেঁয়াজু খাওয়ার জন্য। এই পেঁয়াজুটা কিন্তু নামে পেঁয়াজু না, সত্যি সত্যিই পেঁয়াজু ছিল, দেখতেই পাচ্ছেন পেঁয়াজে পুরা ঠাসা। আর এখানে আমি দাঁড়িয়ে থেকে ডিমের চপ ভেজে নিচ্ছিলাম, আলুর পুরের সঙ্গে ডিম দেয়া। উনি আমাকে মানে সামনাসামনি ভেজে দিচ্ছিল। আসলেই খাবারগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আর খুব মজা ছিল। আমি ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছে যে আমি এখনই খাই, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। আর পেঁয়াজুটার যে খুব বেশি দামও ছিল তা কিন্তু না, মাত্র 10 টাকা। আর ডিমের চপটা ছিল 20 টাকা। আমার তো মানে মনে হচ্ছে এখন পাইলে এখনই খাইতাম, এত মজা ছিল। কি আর করার, সব সময় তো মন চাইলেই সব কিছু খাওয়া যায় না, এটাই আর কি মেনে নিতে হবে। এই যে আমার দুই বাবা, শীতের সময় দেখেই বোঝা যাচ্ছে তিনি আবার ঘুরে ঘুরে সব কিছু দেখছেন। আর এক ঝলক আপনারা মানে আমাদের যে হাতিরঝিলের আদলে যে ব্রিজটা, সেটাও দেখে নিলেন। তারপরে চলে আসলাম চিতই পিঠা খাওয়ার জন্য ভর্তা দিয়ে। এই যে চিতই পিঠা বানানো হচ্ছে। এখানকার চিতই পিঠাও খুব বিখ্যাত, আসলে জায়গাটাই খুব বিখ্যাত। এখানে শীত গরম সবসময় চিতই পিঠা হয়, নানান রকম ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়া হয়। আমরাও খেয়েছিলাম। এই যে নানান রকম ভর্তা সাজিয়ে নিয়েছি গরম গরম চিতই পিঠার সঙ্গে। পাশে অবশ্য ভাপা পিঠাও ছিল, তবে চিতই পিঠাটাই বেশি ভালো লাগে। পিঠা খেয়ে চলে আসলাম চা খাওয়ার জন্য। এখানে মালাই চা তৈরি হয়। আর এই তো চা দিয়ে দিয়েছে, চা খাচ্ছি। তো চা খেতে খেতেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।